আর আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় বিশ্বস্ত চ্যানেল বর্ধিত 5,000 টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে। আপনারা সবাই জানেন বাজেটে 22 তারিখের বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মীদের 5,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। এই 5,000 টাকা যে বেতন বৃদ্ধি হলো, অঙ্গনওয়াড়ি দিদিরা তাহলে আগে কত পেত? 9,000 টাকা পেত। ঠিক আছে, 9 আর 5-এ যোগ করলে 14,000 হলো। এই 14,000 টাকা সব মিলিয়ে আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটাই আজকে জানাবো। টোটালটা জানাবো, 14,000 টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে 5,000 টাকা অ্যাড নিয়ে, সেটাই আজকে জানাবো। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন, আপনাদের যে বর্ধিত বেতন যেটা এখন পাচ্ছেন সেটা 9,000 টাকা। ঠিক আছে, এই 9,000 টাকা আপনার কিন্তু ঢুকতে থাকবে। ঠিক আছে, 9,000 টাকা আপনার ঢুকতে থাকবে। আপনারা কেন্দ্রের এখনও অনারিয়ামটা এখনও পাননি। এই মাসে আজকে 25 তারিখ হয়ে গেল, কেন্দ্রের অনারিয়ামটা এখনও বাকি আছে। কারা কারা এই টাকাটা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা এখনই এই 14,000 টাকাটা টোটাল পাচ্ছেন না, অর্থাৎ 5,000 টাকা যে বর্ধিত বেতন অ্যাড করলে 14,000 হচ্ছে, সেটা এখনই পাচ্ছেন না। আপনারা এখন 9,000 টাকাই পাবেন। কবে থেকে 14,000 টাকা পাবেন সেটা এই ভিডিওতে বলে দেবো। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে, নতুন নিয়োগে 33% মহিলা ভাতা পাচ্ছে অস্থায়ী কর্মীচারিত। আচ্ছা, কোথায় কত নিয়োগ? পুলিশ 2,000, শিক্ষক অধ্যাপক এবং শিক্ষাকর্মী 50,000। আর এখানে ভাতা বৃদ্ধি যেটা হয়েছে আপনাদের বলি, আশা কর্মীদের 6,250 টাকা তারা পেত, তারা এখন থেকে 11,250 টাকা পাবে। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মীরা 9,000 টাকা পেত, তাদের এখন থেকে 14,000 টাকা পাবে। অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আছে 6,800 টাকা পেত, তারা এখন থেকে 11,800 টাকা পাবে। মিড ডে মিল কর্মীরা 2,100 টাকা পেত, এখন থেকে 3,100 টাকা পাবে। আচ্ছা, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ 10,000 টাকা পেত, 12,000 টাকা এবার থেকে পাবে। হোমগার্ড 19,000 টাকা পেত, 21,000 টাকা পাবে। পানিবন্ধু 5,500 টাকা পেত, 7,500 টাকা পাবে। ভিলেজ রিসোর্স পার্সন প্রতিদিন 200 টাকা করে পেত, এখন থেকে তারা 300 টাকা করে পাবে। ভেক্টর কন্ট্রোল রুম সদস্য প্রতিদিন 175 টাকা করে পেত, এখন থেকে 275 টাকা করে পাবে। পার্শ্ব শিক্ষক আপার প্রাইমারি 13,593 টাকা করে পেত, এখন থেকে তারা 18,593 টাকা পাবে। পার্শ্ব শিক্ষক প্রাইমারি 10,398 টাকার মতো পেত, তারা এখন 15,398 টাকা পাবে। অঙ্গনওয়াড়ি কর্মীরা এই যে টোটাল 14,000 টাকা আপনাদের বেতন বৃদ্ধি সব মিলিয়ে হলো, এই 14,000 টাকা আপনারা কবে পাবেন? দেখুন, যারা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ আছে, তাদের যে 2,000 টাকা বাড়িয়েছে, বাজেটে অর্থমন্ত্রী বলেই দিয়েছে আগস্ট থেকে এই সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড, গ্রিন পুলিশ যারা আছে, তারা আগস্টে থেকে তারা এই বর্ধিত 2,000 টাকা করে পেয়ে যাবে। আপনাদেরটা বাজেটে বলেনি কবে থেকে দেয়া হবে। আপনাদেরটা ধরে নেওয়া যাচ্ছে মোটামুটি ওই আগস্টে শেষের দিক থেকে বা সেপ্টেম্বরের মাঝামাঝি প্রথম সপ্তাহে আপনারা এই বর্ধিত যে 5,000 টাকা অ্যাড নিয়ে টোটাল 14,000 টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কি বলছে, সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণের সুবিধা এবার পশ্চিমবঙ্গে। সোমবারই বিধানসভা বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। সেখানে তার ঘোষণা, মোট 1 লক্ষ শূন্যপদে নিয়োগ করবে রাজ্যে বিজেপি সরকার। সেই নতুন নিয়োগে 33% পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। শুধু তাই নয়, আইন অনুযায়ী সেনাবাহিনীর অগ্নিবীরদের জন্য উপযুক্ত পদও থাকবে 10% সংরক্ষণের ব্যবস্থা। শুধু নতুন নিয়োগ নয়, বর্তমানে বিভিন্ন শ্রেণীর অস্থায়ী কর্মীদেরও মাসিক ভাতা সর্বাধিক 5,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে এদিনের বাজেটে। অর্থমন্ত্রী জানিয়েছেন, স্কুল কলেজ শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ হবে 50,000 শূন্যপদ, পুলিশ বাহিনীতে নিয়োগ হবে 20,000, আর রাজ্য সরকারের নিরাপত্তা বাহিনী ইএফআর
হাজার জন। বাকি নিয়োগ হবে বিভিন্ন সরকারি অফিসে। নিয়োগের ক্ষেত্রে আরও দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, সরকারি নিয়োগের বয়সসীমা 5 বছরে যে বৃদ্ধি ব্যবস্থা করা হয়েছে তা বলবৎ থাকবে আগামী 2 বছর। সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের জন্য যে সব সংস্থাগুলি আছে সেগুলিকে ইউপিএসসির ধাঁচে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনা হবে। বর্তমানে সরকারি বিভিন্ন পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিভিন্ন শ্রেণীর অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা। গত সরকারের অন্তর্বর্তী বাজেটে এর মধ্যে কয়েকটি শ্রেণীর মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছিল। রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে আরও বেশি শ্রেণীর কর্মীকে তার আওতায় এনেছে। স্কুলের পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা আশাকর্মীদের মাসিক ভাতা বেড়েছে 5,000 টাকা করে। স্কুলের মিড ডে মিল রাঁধুনি ও সহায়কদের ভাতা বেড়েছে 1,000 টাকা করে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশ হোমগার্ডদের এনভিএফ কর্মীদের মাসিক ভাতা 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। পানিবন্ধু, পানিমিত্র প্রভৃতি সহ কৃত্রিম প্রয়োজনের সঙ্গে যুক্ত কর্মীদের ভাতাও বেড়েছে 2,000 টাকা করে। সরকারি পরিবহন সংস্থা চুক্তিতে বা এজেন্সি মাধ্যমে নিযুক্ত কন্ট্রাক্টদের পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে 16,000 টাকা করা হয়েছে। গ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করেন ভিলেজ রিসোর্স পার্সনরা। বর্তমানে তারা দৈনিক 200 টাকা করে ভাতা পান, তা 100 টাকা করে বেড়েছে। ভেক্টরবাহিত রোগের প্রতিরোধ নিযুক্ত কর্মীদের দিনে 175 টাকা করে ভাতা পান, সেটাও 100 টাকা করে বাড়বে। সিভিল ডিফেন্সের কর্মীদের কাজ দেওয়া হবে মাসে অন্তত 20 দিন। তবে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের ভাতা বৃদ্ধি নিয়ে বাজেটে কিছু বলা হয়নি। এছাড়া সাংবাদিকদের পেনশন 2,500 থেকে বের হয়েছে 5,000 টাকা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।